হাদি পরিকল্পনা হাদি আপোষনা সংগ্রাম আপোষনা হাদি ক্ষমতা জনতা ক্ষমতা জনতা ক্ষমতা জনতা ক্ষমতা হাদি ক্ষমতা হাদি হাদি স্মরণে হাদি স্মরণে শহীদ হাদি স্মরণে শহীদ হাদি স্মরণে শহীদ হাদি স্মরণে শহীদ হাদি স্মরণে শাহাদাত স্মরণে হামিয়া স্মরণে হামিয়া স্মরণে ফিলিস্তিন স্মরণে ফিলিস্তিন স্মরণে ফিলিস্তিন স্মরণে কাশ্মীর স্মরণে কাশ্মীর স্মরণে উইঘুর স্মরণে উইঘুর স্মরণে উইঘুর স্মরণে পাকিস্তান স্মরণে পাকিস্তান স্মরণে বসনিয়া স্মরণে বসনিয়া স্মরণে চেচনিয়া স্মরণে চেচনিয়া স্মরণে চেচনিয়া স্মরণে গ্রানাদা স্মরণে গ্রানাদা স্মরণে গ্রানাদা স্মরণে কাশ্মীর স্মরণে আরাকান স্মরণে আরাকান স্মরণে আরাকান স্মরণে শাহাদাত স্মরণে শহীদ হাদি স্মরণে শহীদ হাদি স্মরণে ওসমান হাদি স্মরণে আমাদের সহযোগিতা আমাদের বাংলাদেশ স্বাধীন বিষয়ে পরিবারের সিদ্ধান্ত স্বাধীন আন্দোলন বিষয়ে অনুমোদন করতে পারছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী ওসমান হাদি ভাইয়ের প্রিয় সহযোদ্ধা ভাইরা, আমাদের শহীদ ওসমান হাদিকে এখন বাংলাদেশে নিয়ে আসা হয়েছে। এখন এয়ারপোর্টে আছে, এয়ারপোর্ট থেকে নিয়ে আসা হচ্ছে। যেসব সিদ্ধান্ত পরিবারের সিদ্ধান্তে গৃহীত হয়েছে, পরিবার এবং ইনকিলাব মঞ্চের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং হাদি ভাইয়ের অত্যন্ত প্রিয় কাছের ভাইরা সবাই মিলে যেসব সিদ্ধান্ত গ্রহণ করছে সেগুলো আপনাদেরকে জানাচ্ছি। 1 নম্বর, জানাজার ব্যাপারে আগামীকাল 2:30টায় জাতীয় সংসদ ভবনের পাশে যে এরিয়া, সেখানে জানাজা অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আগামীকাল বেলা 2:30টায় বাদ জোহরের পরে আমাদের শহীদ ওসমান হাদি ভাইয়ের জানাজা অনুষ্ঠিত হবে। সেখানে আপনারা সবাই নিশ্চয়ই অংশগ্রহণ করবেন এবং সবার সাথে শহীদ হাদি ভাইয়ের যে জানাজা হবে, জানাজা শেষে হাদি ভাইকে সামনে রেখে আমরা বিশাল মিছিল নিয়ে শাহবাগে জমায়েত হবো ইনশাআল্লাহ। এবং দাফনের ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে পরিবারের সিদ্ধান্ত, এবং শহীদ হাদি ভাইকে জানাজা শেষে বিশাল মিছিল নিয়ে শাহবাগে এসে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে শহীদ ওসমান হাদি ভাইকে দাফন করা হবে। এই দুটো সিদ্ধান্ত গৃহীত হয়েছে। তৃতীয়ত, আজকে আপনাদের অনেক আগ্রহ ছিল যে আপনারা আজকে হাদি ভাইকে দেখবেন, আপনাদের সবার আগ্রহের জায়গা ছিল, কিন্তু পরিবার আপনাদের কাছে বিভিন্ন অনুরোধ জানিয়েছেন তারা আজকে শেষবারের মতো হাদি ভাইকে কাছে পেতে চায়। আপনারা যে সুযোগ দিচ্ছেন সেই জায়গা থেকে আজকে হাদি ভাইকে তার পরিবারের কাছে রাখা হবে। পরিবার হাদি ভাইকে পাশে পাবেন। আমরা ইনশাআল্লাহ কালকে হাদি ভাইকে সামনে রেখে জানাজা শেষে বিশাল মিছিল নিয়ে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদের অবস্থান জানান দিব এবং শাহবাগে জমায়েত করব ইনশাআল্লাহ। সবাই সাক্ষাৎ হচ্ছে ইনশাআল্লাহ, সেই জানাজায় অংশগ্রহণ করবো। জানাজা শেষে সবাই হাদি ভাইকে সামনে রেখে আমরা শহীদ হাদির লাশ কাঁধে নিয়ে আমরা মিছিল আসবে শাহবাগে, এবং সে আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদের সে ভয়ের সাথে সবসময় জারি থাকে। আমরা হাদি ভাইকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের
সেই কেন্দ্রীয় মসজিদের পাশে ইনশাআল্লাহ সবসময় পাশে পাচ্ছি ইনশাআল্লাহ। এই সিদ্ধান্তগুলো গৃহীত হয়েছে আপনাদের কাছে পৌঁছে দিতে। আজকে পরিবারের কাছে হাজি ভাইয়ের লাশ থাকবে, পরিবার হাজি ভাইকে শেষবারের মধ্যে ফাঁসি পাবেন। আমরা ইনশাআল্লাহ আগামীকালকে পাচ্ছি ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের বিক্ষোভ, আমাদের দাবি সেগুলো সবসময় চলমান থাকবে। আমাদের একমাত্র বড় যে দাবি ছিল সেটা এখনো পূরণ করা যায়, সেটি হচ্ছে পুলিশ প্রশাসন থেকে শুরু করে প্রত্যেকটা প্রশাসনের জায়গায় যেসব সন্ত্রাসী আওয়ামী লীগের দূষণরা রয়েছে তারা এখনো এখানে ঘুরে বেড়ায়। যদি পুলিশ প্রশাসন সহ অন্যান্য প্রশাসনে যেসব আওয়ামী দূষণরা রয়েছে তাদেরকে চাকরিচ্যুত করানো যায়, জাহাঙ্গীর যাতে গতি ছেড়ে দেয়, আমরা সেই দাবি রাখছি এখান থেকে। আর হাজি ভাই শাহাদাত এবং সামগ্রিক পরবর্তীতে যে সকল দাবি জানানো হবে সেগুলো আগামীকাল জানাজার মাঠ থেকে একসাথে সম্মিলিতভাবে জাতীয় ঐক্যের মাধ্যমে সেই ঘোষণায় আসবে ইনশাআল্লাহ। আগামীকাল জানাজায় সবার সাক্ষাৎ হচ্ছে। জানাজা শেষে হাজি ভাইয়ের লাশ কাঁধে নিয়ে আর ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে যে বিশাল মিছিল হবে সেই মিছিল আপনাদের সবাই সাক্ষাৎ হচ্ছে ইনশাআল্লাহ। এবং আমরা হাজি ভাইকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে আমরা যখন পাবো, এই বিশ্ববিদ্যালয়ের তরুণরা, সারা দেশের সকল তরুণরা এই আধিপত্যবাদের বিরুদ্ধে তার এই আন্দোলন জারি রাখবে। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় ভাইরা, আগামীকাল শহীদ ওসমান হাদির প্রতীক ছুঁয়ে আমরা শপথ নেব।